হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বিডিও অফিসের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনারা আপনাদের এলাকার মধ্যে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল আন্ডারে কিন্তু কাজগুলি পেয়ে যাচ্ছেন। তবে চাকরিটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরোপুরি বিডিও অফিস থেকে, ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোয়ালিফিকেশন দেখতে গেলে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে, যেখানে 8, 10 এর সঙ্গে 12 পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত যে আবেদন সেই সকল আবেদন কিন্তু করে নিতে পারবেন। কারণ কি এখানে গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের জন্য বিভিন্ন ধরনের পোস্টগুলি রাখা রয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস কী রয়েছে, কী করে আবেদন করবেন, আবেদনটি করবার জন্য আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে, এজ কী লাগবে, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে, সকল সমস্ত রকম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন অবশ্যই এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো ইতিমধ্যে আমি আপনাদের অফিসিয়ালি সাইট দেখতেই পাচ্ছেন এখানে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি চলে এসেছি। আপনারা চাইলে এই সাইট থেকে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকে যারা যুক্ত হবেন সেখান থেকেও কিন্তু নোটিশটি আপনারা চাইলে ডাউনলোডটি করে নিতে পারবেন। তো চলো সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আবেদনটি শুরু হয়েছে 21/5/2025 তারিখে। মাথায় রাখবেন 21/5/2025 তারিখে আবেদনটি শুরু হয়েছে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের যে বিডিও অফিস রয়েছে আপনাদের এলাকায়, সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করবেন। কারণ কি, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি, প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে সকল বিজ্ঞপ্তি, প্রত্যেকটি বিজ্ঞপ্তি এই বিডিও অফিসে কিন্তু ফর্মগুলি জমা করতে হয়। এবার আবেদনপত্র লাস্ট ডেট যেটা সময় রয়েছে সেটা হচ্ছে 31/5/2025, মানে হাতে কিন্তু বেশি সময় দেওয়া হয়নি। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, যেখানে এই মাসের 31 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এখানে মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে, সঙ্গে যাদের বয়স 18+ সকলে আবেদন করতে পারবেন। আর এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো যে যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতায়, তাদের জন্য কিন্তু কোনো রিটেন টেস্ট এখানে নেই। এটা একটা প্লাস পয়েন্ট, যেখানে ইন্টারভিউর পক্ষ থেকে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। লিখিত এক্সাম কিন্তু এখানে থাকছে না গ্রুপ ডি পোস্টের জন্য। আর যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবে তাদের কিন্তু ছোট্ট করে একটি রিটেন টেস্ট নেওয়া হবে, এরপরে বিবাহ বয়সের মাধ্যমে পরবর্তীতে আপনাদের সিলেকশন প্রক্রিয়া কমপ্লিট করা হয়ে থাকবে। দেখুন, একটু নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেট দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কোথায় জমা করতে হবে দেখতে পাচ্ছেন, টু দ্য ডেভেলপমেন্ট অফিসে কিন্তু ফর্মটি জমা করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে একজন ব্যক্তি নির্দিষ্ট একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। গ্রুপ ডির এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এবার যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখবেন। এরপরে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম আরেকবার এখানে বসাতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, এই যে ফিলগুলি করবেন যারা বিশেষ করে 8 পাসে আবেদন করবেন, 8 পাসের লিভিং সার্টিফিকেট দেখে এখানে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন। আর যারা মাধ্যমিক পাশে, ধরুন আপনারা 8 পাসে আবেদন করবেন, তবে 8 পাসের কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই, তবে মাধ্যমিকের ডকুমেন্টস রয়েছে। এবার মাধ্যমিক থাকলে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনারা এখানে আপনার যে নেমগুলি রয়েছে, ফাদার্স নেম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, এই কয়েকটি অন্তত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আপনারা অ্যাডমিট কার্ড দেখে বসাবেন। ঠিক আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, প্রত্যেকটি এই ফর্মটি যখন আপনারা ফিল আপ করবেন প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। এরপরে ফাদার্স হাজব্যান্ড নেম, এটাও কিন্তু আপনাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ কিন্তু আপনাদের ফিল করে নিলেন। এরপরে বলা হয়েছে যে 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স আপনাদের কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু একটু ক্যালকুলেট করে আপনাদের বসে দিতে হবে। এবার দেখতে পারবেন কাস্ট, আপনি কোন কাস্টের অন্তর্গত, SC ST OBC যে কাস্টের অন্তর্গত সেটা আপনারা এখানে লিখলেন। পোস্টাল অ্যাড্রেসে আপনারা কি ভরবেন, পোস্টাল অ্যাড্রেসে ভরতে হবে VILL, যেটা আমরা শর্ট ফর্মে বলে থাকি ভিলেজ। এরপরে বসাতে হবে PO দিয়ে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনাদের পিনকোড নাম্বারটি বসিয়ে দিতে হবে। ছোট্ট একটি, এটা হচ্ছে ফুল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি বসিয়ে দিলেন। এরপরে সর্বশেষে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিলেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, কত শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখানে কিন্তু কিছু বসাতে হবে না, এখানে পয়েন্ট রাখা রয়েছে। যারা 8 পাসে আবেদন করবেন 1 নম্বর সিরিয়াল নাম্বার 1 দিয়ে এখানে দিলেন আপনারা 8 পাস। এরপরে বোর্ড যেহেতু 8 পাসে কোনো বোর্ড হয় না, সেক্ষেত্রে স্কুলের নাম বসাতে হবে। এরপরে মার্ক অফ 10, কত আপনি পেয়েছেন 8-এ সেটা কিন্তু এখানে বসাতে হবে। ফুল মার্ক কতর মধ্যে আপনার 8 পাস করেছেন, এরপরে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। 8-এর পর ধরুন আপনারা মাধ্যমিক দিবেন, সেমভাবে আপনার এক্সাম পাস MP পাস দিলেন। এরপরে বোর্ড, আপনি যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম।
মার্ক অফ টেন্ট আপনি কত পেয়েছেন, ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল 700 নাকি 800, এরপরে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন, এই সকল আপনাদের কিন্তু এখানে জাস্ট দিতে বলা আছে। এবার লক্ষ্য রাখবেন 10 নম্বর পয়েন্টে যেটা বলা আছে যে এখানে কিন্তু অবশ্যই যে ফর্মগুলি অ্যাটাচ করতে হবে, এই ফর্মের সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে এইজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল দিতেই হচ্ছে। এবার দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড যদি দেন সেক্ষেত্রে এখানে কি বলা আছে ইপিক আধার অথবা ইপিক একটা দিতে হবে, তো সেক্ষেত্রে আধার কার্ড তো দিতে হচ্ছে, সঙ্গে ইপি কার্ড মানে ভোটার কার্ডটিও দিবেন। 2 কপি অফ ফটো, এখানে তো 1 কপি ফটো আঠা দিয়ে বসাচ্ছেনই, সঙ্গে আরও কিন্তু 2 কপি এখানে দিতে বলা হয়েছে। এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট ইফ এনি, যদি আপনার SC ST OBC কাস্ট সার্টিফিকেট থেকে আপনার কাছে সেটা দিলেন। এখানে কিন্তু দেখুন এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়নি, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন, কোনোরূপ অসুবিধা এখানে হবে না। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিলেন, এরপরে আপনার নামটা এখানে আরেকবার বসিয়ে দিলেন, এরপরে সিগনেচার অফ দ্য দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট, এখানে আরেকটি সিগনেচার করে দিয়ে এর সঙ্গে এই যাবতীয় ডকুমেন্টসগুলো একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সঙ্গে আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেটাও দিলেন। এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাচড করে আপনাদের যে এলাকার যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি জমা করবেন। সোম থেকে শুক্রবারের মধ্যে 10টা থেকে 5টার মধ্যে ফর্মটি জমা করার চেষ্টা করবেন। দেখুন যেহেতু এটি ব্লক ভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তি, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে আপনাদেরই যদি আপনারা কেউ বাই পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতেন সেটা কিন্তু নট অ্যাকসেপ্টেড, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদের জমা নেওয়া হবে না। তো সেক্ষেত্রে নিজেদেরই গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে কিন্তু আপনাদের যে ফর্ম সেটি কিন্তু জমা করতে হবে। মাথায় রাখবেন যদি কেউ বাই পোস্টে ফর্ম জমা করছেন সে ফর্মটি কিন্তু একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। আরও কয়েকটি এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, অবশ্যই আমি বলবো টেলিগ্রাম গ্রুপ থেকে নোটিশগুলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যদি মনে হয় যে আপনাদের এলাকা, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এরপরে দেখতে পারবেন ফর্মটির সঙ্গে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, এখানে কিন্তু খুব ভালোভাবে বলে দেওয়া রয়েছে। দেখুন 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ উইথ দ্য লাইট ব্যাকগ্রাউন্ড, দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। এর সঙ্গে কি বলা আছে 1 সেলফ অ্যাড্রেস ইনভেলপ উইথ দ্য পোস্টাল স্ট্যাম্প রিস 30 ফিক্সড অন দ্য ইট। এখানে কি বলা আছে দেখুন আপনারা যে ফর্মটি তো জমা করছেনই, সেই খামের ভিতরে অতিরিক্ত আরও একটি আপনাদের কিন্তু খাম দিতে হবে, যেটা কিন্তু 30 টাকার ডাক টিকিট লাগাতে হবে। মাথায় রাখবেন এর আগে তো আপনাদের যে খামটি ভরে জমা করবেন সেটাতে তো ডাক টিকিট দেবেনই, তার সঙ্গে অতিরিক্ত আরেকটি ভিতরে খাম দেবেন যেখানে নিজ ঠিকানা লিখিয়ে একদম একেবারে আপনাদের যে 30 টাকা ডাক টিকিট সেটা কিন্তু একেবারে আপনাদের লাগিয়ে দিতে বলা হয়েছে। এরপরে অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে ডুয়াল সিগনেচার গ্রাম পঞ্চায়েত প্রধান, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির, আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কি বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। মাথায় রাখবেন কপি অফ ইপিক কার্ড, কপি অফ ভোটার কার্ড, এই দুটো কিন্তু লাগছেই, সঙ্গে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের দিতে বলা হয়েছে। তো কপি অফ বার্থ সার্টিফিকেট, এখানে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশন দিচ্ছেন সেই অনুযায়ী এখানে আপনাদের কোয়ালিফিকেশন দিতে হবে। এর সঙ্গে দেখুন এখানে কপি অফ বার্থ প্রুফ হিসাবে আপনাদের 8% লিভিং সার্টিফিকেট, অথবা কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন, এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। এর সঙ্গে কোয়ালিফিকেশন তো দিতেই হবে, যে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা আবেদনটি করতে চান। যারা বিশেষ করে কুক এবং কেউ হেল্পার পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য এখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেট কী বলা হয়েছে দেখুন, ওয়াক এন্ড ইন্টারভিউ না হবে 20 মার্কের। এই 20 মার্কের যারা বিবাহ বয়স ঠিকঠাকভাবে দিতে পারবেন তাদের জন্য একটি পরবর্তী মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে আপনার নাম থাকলে আপনি কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন। এরপর সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে দেখুন কী বলা হয়েছে, আপনাদের কিন্তু সবার প্রথমে থ্রু দ্য কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে 14 মার্কের। এরপরে আপনাদের 10 মার্কের কিন্তু যে বিবাহ বয়স সেটা কিন্তু এখানে নেওয়া হয়ে থাকবে। আর এই বিবাহ বয়সে ঠিকঠাকভাবে দিতে পারলে এই যে কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এইভাবে করে সিলেকশন প্রসেস রয়েছে, যেটা আমি আপনাদের বলে দিলাম। আদার কন্ডিশন হিসেবে আপনারা একটু দেখে নেবেন এখানে কী কী বলা হয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। এবার এজ আমরা চলে আসবো 21, ঠিক আছে। 21 থেকে 43-র মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। ওবিসিরা হয়ে থাকলে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার যারা SC ST রয়েছে তারা কিন্তু 45 পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন, সঙ্গে তো ডিসেবলরা রয়েছেনই। এরপর দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশনের শিক্ষাগত যোগ্যতা চলে আসবে, যেখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের কিন্তু অবশ্যই BA পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। দেখুন গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা কেউ BA পাস করে থাকেন। সঙ্গে এখানে কি বলা আছে বেসিক নলেজ ইন কম্পিউটার, সঙ্গে যদি আপনাদের কম্পিউটারের দক্ষতা থেকে থাকে কমপক্ষে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট দেখাতে চাচ্ছেন বা দেখাতে পারেন, সেক্ষেত্রে অগ্রাধিকার এখানে আপনারা পেয়ে যাবেন। এই দুটো কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু যে সুপারিনটেন্ডেন্ট সেই সকল সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। পরবর্তীতে যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেটা হচ্ছে
কুক এবং কি হেল্পার পোস্টের জন্য, যেখানে নর্মালি শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা রাখা রয়েছে। আর দুটোতেই কিন্তু কোনোরূপ এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়নি, যে এক্সপিরিয়েন্স থাকলেও ভালো, না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। দেখুন এই আশ্রম হোস্টেলে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপারিনটেন্ডেন্ট কুক এর সঙ্গে হেল্পার পোস্টের জন্য। এবার সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আপনারা 10,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন মাথায় রাখবেন 10,000 টাকা পার মান্থ সুপারিনটেন্ডেন্টের জন্য। এবার কুকের জন্য পেয়ে যাচ্ছেন 7,000। এবার কুকের যে হেল্পার রয়েছে তাদের জন্য পেয়ে যাচ্ছেন 5,000 টাকা পার মান্থ। এবার আমি বলবো বাইরের জেলা থেকে কেউ আবেদন করবেন না, যে গ্রাম পঞ্চায়েতে এলাকার মধ্যে প্রকাশিত হচ্ছে সেই সকল সেখানকারই মানুষজন এখানে কিন্তু আবেদন করার চেষ্টা করবেন। কোথা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডেভেলপমেন্ট ব্লক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিমলাপাল, যেটা কিন্তু বাঁকুড়া জেলায় একটি চাকরির বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম, এটি কিন্তু যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তি। এ ছিল আজকের বিজ্ঞপ্তি দেখবার জন্য ধন্যবাদ।